যে আমাদের 4টা বিয়ে করা ফরজ, আমরা বিয়ে করছি একটা, তো বাকি 3টা বউ আমরা মানে বাকি 3টা আমরা বিয়ে করতে পারি না। কার জন্য? ওই প্রথম বউর জন্য। প্রথম বউ আমাদেরকে অনুমতি দেয় না। তো আমি সেই জন্য ভাবলাম সবাইকে বলবো যে তোমরা একটা বিয়ে করলো, মানে একটা বিয়ে করার পর তো আর বউ দেয় না আরেকটা বিয়ে করার জন্য, বা 2টা বিয়ে করার জন্য, বা 3টা বিয়ে করার জন্য। তো সেই কারণে আমরা বুঝতে পারি না আসলে 3টা বিয়ে করলে বা 4টা বিয়ে করলে আমাদের ফিল কি হবে, আমরা কষ্ট কি করবো, বা অনুভূতি কেমন, মানে সব মিলে ভালো মন্দ। তো সেই কারণে আমি বলবো কি যে আপনারা যদি বিয়ে করেন একটা, বাকি 3টা প্রেম করেন, তাহলে অন্তত বুঝতে পারবেন অনুভূতি। এটা খুলিস না লগে লগে এটাও বলে যাইস, কারণ তোর না, আমি এটা দুষ্টমি করে বলছি। আর যার যে ছেলেরা মাথায় মাঝে মাঝে নেয় যে একটা বিয়ে করছি, আরো যদি 2টা 3টা তো বিয়ে করা ফরজ ছিল, যদি 4টা বিয়ে করতে পারতাম তাহলে 4টা বউর হয়তো বা বেশি আদর পাইতাম। ওই জন্য আমি বললাম বন্ধু কে খাইবে 4 বউর মায়ের না বলতে গেলে অনেক ছেলে এক বউ মানে একটা বিয়ে করিয়া বাকি 3টা বউতে বঞ্চিত। তা আমি বলবো যারা 4টা বিয়ে করতে চায় তাদেরকে বিয়ে করতে দিন, কিন্তু আমি না। আমার এই বন্ধু 4টা বিয়ে করতে আসছে, 4টা বিয়ে করতে এই কারণে করে দিছি। আমি চাই যে মেয়েরা সিঙ্গেল আছে ওদের 4টা করে বিয়ে হোক, সরি মানে 4জন করে করুক আর কি, মানে ওদের দায়িত্ব নিতে পারবে, ওরা কষ্ট করবে। কেউ সিরিয়াস ভাবে নিবেন না, মজা করে বলছি, এবার পরে কষ্ট। এরা 2জনে বিয়ে করছে, আমিও বিয়ে করছি। আমার বন্ধুর এই 3-4 দিন 1 সপ্তাহ হয়, হ্যাঁ 1 সপ্তাহ হয়েছে, মেয়ে বাবু হয়েছে, এবং ওরও মেয়ে বাবু আছে 2 বছর, আর আমারও ছেলে বাবু আছে 1 বছর। আমরা সবাই বিবাহিত। 8 দিন বয়স, আমার মেয়ের 8 দিন। না, সিঙ্গেল লাইফ মিস করি না, কারণ অতীত মিস করি না আমরা। এর রহস্য থাকতে পারে, কারণ জীবনে অনেক প্রেম করছে, আমার ছেঁকা হয়েছে। আচ্ছা, সিঙ্গেল লাইফটা কেন মিস করা হয়? এখন হচ্ছে কোথাও গেলে ওয়াইফকে বলে যাইতে হয়, বা ওর একটা সেটেলমেন্ট করে যাইতে হয়। আচ্ছা, একটা বলি, হ্যাঁ 2জন বিয়ে করছস, আর বিয়ের আগে 2টা লাইফ ভিন্ন। এখন তো নিজে তুই ইনকাম করে চলস, তখন তোর টাকা ছিল না, তুই কোথাও ঘুরতেও যাইতে পারতি না। এখন তোর ইনকাম আছে, তুই ঘুরতে পারস, এটা মনে করবি যে আমি শেষ করতাম দি। কিন্তু মানে যখন আমি বাসায় যাই, আমার ওয়াইফ যখন তার বাবার বাড়িতে বেড়াইতে যায়, তখন আমি ওরে অনেক পরিমাণে মিস করি, কারণ তখন নিজের কাজগুলো নিজেরই করে নিতে হয় ভাই, খুব প্যারা লাগে তখন। কিন্তু আমি যখন বাসায় যাই, আমার ওয়াইফ এভরিথিং, আমি 1 গ্লাস পানি অব্দি আমার বুড়ায় খাইতে দেন, সবকিছু আমার ওয়াইফ। আরেকবার বলো তো লাইনটা, মানে ভাবি বাপের বাড়ি গেলে তুমি মিস করো? অবশ্যই মিস করি, কারণ আমাদের সামনে আইসা হুর হুর করে নাচে যখন ওর বউ বাসা থাকে না। কয় কি বউ গেছে, ভালো হইছে, আমি রিল্যাক্স, বিশ্বাস করো না, রিল্যাক্স করো না, তুমি যদি ভিডিওটা দেখো। বিশেষ করে হচ্ছে অনেক বউ পাগল, কিছু না হলে অনেক বউ রুচিলা দেয়, কিছু না হলে বউ রুচিলা দেয়। আই লাভ মাই ওয়াইফ, আমার মেয়ের আমি এটা হচ্ছে চোরের লক্ষণ ভাই। আসলে আমি একটা গল্প বলি, আমি কয়দিন ধরে বলতেছিলাম যে নিউজে আমি এটা বলবো, বা আমি একটা ভিডিওতে বলবো, আশা করি সবার এটা ভালো লাগে, বিশেষ করে যারা মানে বলতে গেলে এখন তো মানে বিয়ে করার পরেও মানুষ চিন্তা করে এই মানে একটা বিয়ে করছি, আমাদের তো 4টা বিয়ে করা ফরজ। এখন সবার মনের মধ্যে এটা বললে নেই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যখন মানে আমার অভিজ্ঞতার ক্ষেত্রে আমি বলি, আমার অনেক বন্ধুদের সাথে আমার এমনটা হয়েছে, আমি দেখছি যে বলে কি যে বন্ধু দেখ, মানে আমারও মনের কথা আর কি, যে না নেগেটিভ ভাবে না পজিটিভ ভাবে বলি, এটা আমি অনেকদিন ধরে রিয়েলাইজ করলাম।